أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজাদির সূরা বনী ইসরাঈল নাজিলের ধারাবাহিকতায় হতা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 50তম সূরা। এর আগে সূরা কাসাস এর পরে সূরা ইউনুস নাজিল হয়েছে। আর বর্তমানে কোরআন মাজিদে বিন্যাস অনুযায়ী ৭তম সূরা, এর আগে সূরা নাহল এবং পরে সূরা কাহাফ। মক্কি যুগে 23 বছর মিরাজের পর নাজিল হয়েছে। সূরা নং 17 আয়াত 111 মক্কায় নাজিল হয়েছে। বনী ইসরাঈল ইসরা নামের অর্থ বনী ইসরাঈল মানে ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এই সূরায় 4 থেকে 8 নং আয়াতে বনী ইসরাঈলের উত্থান পতনের ব্যাপারে আলোচনা করা হয়েছে। সেখানে থেকে সূরাটির নামকরণ করা হয়েছে বনী ইসরাঈল। এই সূরার অপর নাম ইসরা, যার অর্থ রাতের সফর। 1 নং আয়াতে মিরাজের রাতের সফরের কথা উল্লেখ থাকার নাম হচ্ছে ইসরা এবং 8 নং আয়াতে বনী ইসরাঈলের উত্থান পতনের ব্যাপারে আলোচনা করা হয়েছে। বনী ইসরাঈল মানে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, আর বনী ইসমাঈল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। মেজর থিম নবীদের মিরাজ তাওরাত ও বনী ইসরাঈল। বাবা মার প্রতি সম্মান, রোগের উপশম, অকৃতজ্ঞতা থাকতে অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকা। তাসবিহ বা আল্লাহ পবিত্রতা বর্ণনা আর আলোচনা দিয়ে সূরাটি শুরু হয়েছে আর শেষ হয়েছে তাহমিদ বা আল্লাহ প্রশংসার বর্ণনার মাধ্যমে। এই সূরা এই দুটি বিষয় পরস্পরে গভীরভাবে সম্পর্কিত। এমনকি জিকির করার সময়ও আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রশংসা সহ আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি। অন্য সূরার সম্পর্কে এই সূরার আগে সূরা হলো সূরা নাহল, যার শেষে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ অবাধ্যতা এড়িয়ে চলে এবং সুন্দরভাবে তার বিধিনিষেধ মেনে চলে, আল্লাহ তাদের সঙ্গে আছেন। আর আল্লাহর এই সূরার শুরুতে তেমন একটি দৃষ্টান্ত তুলে ধরলেন যেখানে তিনি তার নবীকে মিরাজ করিয়েছেন এবং মনোবল বাড়িয়েছেন। শানে নুজুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তাওহীদের বাণী প্রথম বের হবার পর কেটে গেছে মাত্র 12টি বছর। এই 12 বছরে হাজারো ঝড় ঝঞ্ঝার বহে গেছে। শুরুতে ঝড়ের মাত্রা মৃদু হলেও সময় যত গড়িয়েছে ঝড়ের গতিও তত বেড়েছে। একটা সময় মনে হয়েছিল কাফিরদের প্রলয়ঙ্কারী এই ঝড়ের সামনে তাওহীদের চারা গাছটি বুঝি শেকড় শুদ্ধ উপড়ে যাবে, নবীজি ও তার সঙ্গী সাথীরা বুঝি চিরতরে হারিয়ে যাবেন দুনিয়ার বুকে থেকে। তবে না, তেমনটা হয়নি। আল্লাহ তাআলা তাওহীদের বাণীকে স্থিরভাবে টিকিয়ে রেখেছেন। কাফিরদের শত অত্যাচারের মুখেও রাসূল ও সাহাবীর এই মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত থামিয়ে রাখেননি। গোটা আরবে এমন কোন গোত্র অবশিষ্ট ছিল না যাদের মধ্যে 2/3 জন ইসলাম গ্রহণ করেনি। এমনকি মদিনার শক্তিশালী দুটো গোত্র আওয়াস ও খাজরাজ নবীজির হাতে বায়াত নেন। নবীজিকে মদিনা আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেন। তখন এমন একটা অবস্থা হয়েছিল যে মুসলিমরা নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্রের স্বপ্ন দেখতেই পারে।
তবে এটাও সত্য যে কাফিরদের লাগাতার অত্যাচার নবীদের শারীরিক ও মানসিকভাবে ভীষণ কষ্টের মধ্যে ছিলেন। সব মিলিয়ে এই যখন অবস্থা, তখন আল্লাহ তার হাবিবকে মিরাজ করান, আর এই সূরায় নাজিল হয়েছে মিরাজের ঘটনাকে সত্য বলে স্বীকৃতি দেন। এতে করে পুরো মুসলিম উম্মাহ চাঙ্গা হয়ে ওঠে। সহিহ মুসলিম 162, 164, 168, বুখারী 3887। সেগমেন্ট আল্লাহ আনুগত্য, শান্তি 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 আর অনুগ্রহে কৃতজ্ঞতা। যুগে যুগে আল্লাহ তাআলা যখন রাসূলকে দুনিয়া বুকে পাঠিয়েছেন, তাদের ও তাদের জাতির উপর তিনি অনুগ্রহ করেছেন। নবী রাসূলের সাথে 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 তাদের অনুসারীদের উপর আল্লাহর অনুগ্রহ অফুরন্ত। তবে অবাধ্যতা লিপ্ত হলে আল্লাহ শাস্তি বড়ই ভয়ানক। আল্লাহ এই অনুগ্রহের উপর কৃতজ্ঞতা আদায় করা জরুরি, আর কৃতজ্ঞতা আদায় করতে হবে তার আদেশ নিষেধ ও যথাযথভাবে মেনে চলার মাধ্যমে। ফজিলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাঈল ও সূরা জুমার না পড়ে ঘুমাতেন না। তিরমিজি 29-20, হাসান, নাসাই 23-49। কজ অফ ইফেক্ট, চরম বিলাসিতা ক্ষতির ব্যাপারে সবাইকে সতর্ক করতে হবে, তাহলে সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। সেন্ট্রাল থিম, মূল্যবোধ ও সৃষ্টিতে ওহীর ভূমিকা ও বাস্তব জীবনের প্রতিফলন। গতিপথ, ঈসা ও বনী ইসরাঈলের থেকে শিক্ষা। মিরাজের রাতের ঘটনা আমাদেরকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে সজাগ করে, সেই সাথে বনী ইসরাঈলের অবাধ্যতা ও তার বিপরীতে আল্লাহর শাস্তির বিষয়টি মাথায় রাখতে হবে। আচরণ ও মূল্যবোধ, আল্লাহর হক পুরোপুরিভাবে আদায় করতে হবে। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তার বেঁধে দেওয়া নীতি বাস্তবায়ন করতে হবে। কুরআন ও কুফর, কুরআন মানুষের মধ্যে প্রাণে সঞ্চয় করে, কিন্তু কাফিররা মুখ ফিরিয়ে মৃতের মতোই পড়ে থাকে। কুরআন তাদের কঠিন শাস্তির হুঁশিয়ারি দেয়। এড়িয়ে চলা, কুরআনের সতর্কবাণী ও বনী ইসরাঈলীদের এর থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে চলতে হবে। পরকালের ব্যাপারে নিতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি। 1-5 আল ইসরা ও মিরাজের ঘটনা। মুসা আলাইহিসসালামকে দেওয়া বিশেষ সম্মান এবং বনী ইসরাঈলের ব্যাপারে আলোচনা। 6-8 অবাধ্যতার ও শাস্তি হিসেবে চরম অপবাদ্য হওয়ার পর এক সময় বনী ইসরাঈলের বিজয় ও নিজেদের রাজ্য পুনরায় দখল। পবিত্র 9-17 পবিত্র কোরআনের লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আলোচনা করা হয়েছে। এসেছে আল্লাহর অসীম ক্ষমতার কিছু উদাহরণ। 18-25 বাবা মার সাথে করণীয় বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। 26-39 নিকট আত্মীয়, দারিদ্র, মুসাফিরদের অধিকার ও ইসলামী সমাজের মৌলিক কিছু নীতিমালা তুলে ধরা হয়েছে। 40-48 আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করার দাবি পুরোপুরি নাকচ। সেই সাথে মুশরিকদের গোড়ামির গোপন কারণও উঠে এসেছে। 49-60 মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে মুশরিকদের অবিশ্বাস ও নানা রকম ভ্রান্ত বিশ্বাস দূর করতে তাদের সাথে উন্মুক্ত আলোচনা। 61-72 সকল শয়তানি পাপের গোড়ায় আছে অহংকার। মানুষের উপর আল্লাহর অনুগ্রহ এবং পরকালের কিছু তীর্থ তুলে ধরা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের প্রলোভন ও তার প্রতি আল্লাহর নির্দেশ ও মুশরিকদের অলৌকিক নিদর্শন দেখবার আবদারদের জবাব। 73
93 থেকে 111 মুসা আলাইহিস সালামকে দেওয়া কিছু নিদর্শনের আলাপ আল্লাহ পবিত্র নামগুলো উচ্চারণ করে করে তার কাছে দোয়া করার আহ্বান। কেইস অফ স্টাডি, তারপর রিফ্লেকশন। কেইস অফ স্টাডি, তোমার রব যাকে চান তাকে জীবিকা বাড়িয়ে দেন, আবার কখনো কমিয়ে দেন। তার বান্দাদের ব্যাপারে তিনি সব জানেন। দেখেন, এই আয়াত নিয়ে ইমাম ইবনু কাসির রাদিয়াল্লাহু এর একটি কেস স্টাডি আমরা তুলে ধরবো। তিনি লিখেছেন, আল্লাহ খুব ভালো করেই জানেন ও বোঝেন কার ধন ও দৌলত দরকার আর কার গরিব থাকাই ভালো। কোন কোন বান্দার জন্য দারিদ্রতাই উত্তম, কেননা তে যদি ধনী হতো তাহলে তাহার দিন ক্ষতির মুখে পড়তো। আবার কোন কোন বান্দা ক্ষেত্রে টাকা পয়সা ওয়ালা হওয়া ভালো, কেননা সে যদি গরিব হলে তার দিন ঝুঁকিতে পড়তো। এর বাইরেও আরেকটা দিক আছে, ধন দৌলত কারোর কারোর জন্য হতে পারে মারাত্মক পরীক্ষা, আবার দারিদ্রতা হতে পারে ভীষণ কোনো শাস্তি। কাজেই আমরা জানি প্রাচুর্য বা দারিদ্রতা আমাদের কাছে দারিদ্রতা আমরা ধন দৌলত কারো কাছে মারাত্মক পরীক্ষা বা দারিদ্রতা হতে পারে কারো কাছে ভীষণ শাস্তি। কাজেই আমরা জানি না প্রাচুর্যতা বা দারিদ্রতা আমাদের কার জন্য কি হিসেবে আসবে, তাই সবসময় আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। দেখুন ইবনে কাসির তাফসীর 3:33। রিফ্লেকশন, এই সূরায় বনী ইসরাইলকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, তোমরা অবাধ্যতার পুনরাবৃত্তি করলে আমিও তাতেই পুনরাবৃত্তি করব। আমি জাহান্নামকে চরম অবাধ্য লোকদের জন্য কারাগার বানিয়ে রেখেছি। ইমাম সাদি রাদিয়াল্লাহু এর আয়াতে চমৎকার একটি রিফ্লেকশন তুলে এনেছেন। তিনি বলেছেন, এখানে মুসলিম উম্মাহর জন্য একটি সতর্ক বার্তা আছে। তারা যদি লাগাতার গুনাহে জড়ায় তবে বনী ইসরাইলের মতো তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ সুন্নাহ তথা রীতি কখনো বদলায় না। কাজেই যদি কখনো দেখেন কাফির বা জালিমেরা মুসলিমদের উপর কবরদারি করছে, তখনই বুঝে নেবেন ওটা মুসলিমদের পাপের ফল। মুসলিমদের কৃতকর্মের কারণেই আল্লাহ তাদের ঘাড়ে শাস্তি চাপিয়ে দিয়েছেন। মুসলিমরা যদি আল্লাহ কুরআন আঁকড়ে ধরে আর নবীদের সুন্নাহ অনুসরণ করে, তাহলে আল্লাহ তাদের কে দুনিয়ায় ফের প্রতিষ্ঠিত করবেন আর শত্রুদের উপর তাদের বিজয় দেবেন। আঁকড়ে ধরে আর নবীদের সুন্নাহ অনুসরণ করে, তাহলে আল্লাহ তাদের দুনিয়ায় ফের প্রতিষ্ঠিত করবেন আর শত্রুদের উপর তাদেরকে বিজয় দেবেন। সাদি তাফসীর 453। সবাইকে পর্যন্ত ধন্যবাদ।